আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে গ্র্যান্ড মাস্টার আমাদের নিয়াজ মোর্শেদ ভাই রয়েছেন, আমাদের সদস্য সচিব হিসেবে আছেন আমার সাথেরই সহকর্মী সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, এবং আমাদের বাংলাদেশের আরেকজন শুটার শারমিন আক্তার রত্না, আমাদের সাবরিনা সুলতানা রয়েছেন এবং আমাদের তানিয়া রয়েছেন, অনেকেই রয়েছেন। সকলের কথা বলতে গেলে আমার ফুটবলার মইনুল হক রয়েছেন, এবং এখানে বাংলাদেশের ন্যাশনাল টিমের অনেক বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় এখানে উপস্থিত হয়েছে। এবং এই খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল একটি সংগঠন আমরা করেছি, যাতে ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তা ভাবনা রয়েছে, যে স্বপ্ন রয়েছে, যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনাগুলো আমি এই খেলোয়াড়দের মাধ্যমে এবং বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠক রয়েছে তাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। এবং সেই ঢেলে সাজানোর স্বপ্ন নিয়ে, সেই কর্ম পরিকল্পনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আজকের এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকে থেকে এই যাত্রা শুরু হলো। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব, এবং আমাদের নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি হবে। সেখানে বাংলাদেশে যারা প্রতিভাবান খুদে ফুটবলার, খুদে ক্রিকেটার, বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে 12 থেকে 14 বছরের সকল খেলোয়াড়কে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বৃত্তি প্রদান করা হবে এবং সকল পড়াশোনা খেলাধুলার দায়িত্ব গ্রহণ করা হবে। পাশাপাশি এভাবে আমরা খেলাধুলাকে নিয়ে নতুন একটি পরিকল্পনা করছি, যেখানে আমাদের সারা বাংলাদেশের প্রায় 495টি উপজেলায় আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। যে স্পোর্টস ভিলেজের মাধ্যমে প্রত্যেকটি উপজেলার এবং ইউনিয়নের সকল প্রকারের যারা খেলাধুলাকে পছন্দ করে তাদেরকে উৎসাহিত করতে আমরা এই স্পোর্টস কমপ্লেক্সগুলো নির্মাণের, আল্লাহ যদি আমাদেরকে আগামী নির্বাচনে নির্বাচিত করে তাহলে আমরা সেই পরিকল্পনা হাতে নিয়েছি। এভাবে আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, এবং খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে, রাজনৈতিকরণ করেছে। আমরা 5 তারিখের পরে আমি এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা দৃঢ়ভাবে চাই যে ক্রীড়াঙ্গন হবে রাজনৈতিক মুক্ত, ক্রীড়াঙ্গন হবে দলীয়করণ মুক্ত, এবং সেই ক্রীড়াঙ্গনকে শতভাগ পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্যই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এখানে রয়েছে, এবং তাদের কোনো রাজনীতি নেই। তারা শুধু কাজ করবে একটাই, সেটা হচ্ছে খেলাধুলা নিয়ে, এবং সেই খেলাধুলাকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই কিন্তু আমি এবং আমার দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের যারা এখানে উপস্থিত রয়েছেন সকলেই খেলোয়াড়, এবং তাদের মাধ্যমে আমরা প্রত্যেকটি জেলা, উপজেলা, বিভাগীয় শহরে খেলাধুলার মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যারা খেলোয়াড় রয়েছে, ক্রীড়া সংগঠক আছে, তাদের উপরে আমরা তাদের হাতে এটি তুলে দিতে চাই।